আসসালামু আলাইকুম সবাইকে। যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মীপুরের লক্ষ্মী ছেলে আমরা 4 জন চলে আসলাম মেট্রো রেল ভ্রমণ করার জন্য। বাংলাদেশের বুকে এক উন্নত যাতায়াতের মাধ্যম হচ্ছে মেট্রো রেল। আমি আজকে সর্বপ্রথম বাংলাদেশের মেট্রো রেল ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা দিতেছি ইউরোপ ও এশিয়ার মাঝবর্তী দেশ তুরস্কতে অনেকবার মেট্রো রেল ঘোরার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি আজকে দেখব বাংলাদেশ এবং তুরস্কের মেট্রো রেলের মধ্যে ডিফারেন্স কতটুকু আছে। ঢাকা শহর ভ্রমণে আজকে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিন ঘুরে দেখলাম যে বাংলাদেশের যাতায়াতের ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের 7টা দেশে ঘোরার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছিল। আমি বিভিন্ন দেশের যাতায়াতের যে সুযোগ সুবিধা রয়েছে আজকে বাংলাদেশে এসে সেই যাতায়াতের সুযোগ সুবিধা উপলব্ধি করতে পেরেছি। মেট্রো রেল হচ্ছে উন্নত বিশ্বের একটি রূপরেখা, আর সেটা স্থাপন হয়েছে আমাদের বাংলাদেশে। তাহলে বুঝতে হবে আমাদের বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে। অবশেষে আমরা চলে আসলাম মেট্রো রেল প্রাঙ্গণে। হাঁটি হাঁটি পা করে আমরা এখন সিঁড়ি দিয়ে চলে যাব মেট্রো রেল কাউন্টারে। কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করব। টিকিট সংগ্রহ করে আমরা চলে যাব বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। টিকিট সংগ্রহ করার জন্য আমরা এসে দেখি এখানে লম্বা এক সিরিয়াল। জানা গেল 3টা মেশিনের মধ্যে একটা মেশিন নষ্ট হওয়ার কারণে লম্বা সিরিয়াল দাঁড়িয়েছিল। চারদিকে ঘুরে ফিরে দেখলাম অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিবেশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মেট্রো রেলের প্রাঙ্গণের চারপাশ। লম্বা সিরিয়াল দেখে অনেকটাই বিভ্রান্ত হয়ে গেল সবাই। ইনস্ট্যান্ট বড় ভাই একটা বুদ্ধি করে 2টা সিরিয়ালের মধ্যে আমাদেরকে 2 জনকে দাঁড় করে দিয়েছে। যেখানে আগে সিরিয়াল শেষ হয় সেখান থেকে আমরা টিকিট সংগ্রহ করব, আর আমরা টিকিট সংগ্রহ করে সোজা চলে যাব মেট্রো রেলে। বাংলাদেশের মেট্রো রেলের কাউন্টারগুলো যেই ক্যাটাগরিতে, তুরস্কের মেট্রো রেলের কাউন্টারগুলো সেম ক্যাটাগরিতে, সেম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। আমি অনেকটাই অবাক হয়ে গেছি আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশের মেট্রো রেলের কাউন্টারের পরিস্থিতি দেখে। যাই হোক, অবশেষে আমাদের সিরিয়ালে দাঁড়িয়ে থাকা 2 জনের মধ্যে একজনের সিরিয়াল চলে আসছে, আর আমাদের বড় ভাই চলে আসছে সিরিয়ালের প্রথমে, এবং সেখান থেকে টিকিট সংগ্রহ করবে এখন আমাদের বড় ভাই। টিকিট কাউন্টারের পাশে একটা লিস্ট দেওয়া আছে এবং কি বিভিন্ন স্টেশনের নাম দেওয়া আছে, বিভিন্ন স্টেশনের রেটগুলো কত সেগুলো দেওয়া আছে। আপনারা যাচাই বাছাই করে যে স্টেশনে নামবেন সেই স্টেশনের কথা বলে কাউন্টারে যিনি আছেন তাকে টাকাগুলো পরিশোধ করবেন। সাথে সাথে তিনি আপনাকে একটা কার্ড দিয়ে দিবে। সেই কার্ডটি আপনি ব্যবহার করে মেট্রো রেলে প্রবেশ করবেন। আমরা যেহেতু মেট্রো রেলে যাতায়াত করার জন্য 4 জন আসলাম, সেহেতু আমাদের টিকিট কাউন্টার থেকে কার্ডটি নিতে আমাদের একটু সময় লাগবে। মেট্রো রেলের ভিতরে শীতাতাপ নিয়ন্ত্রিত থাকার কারণে মানুষ বিভ্রান্তি থেকে অনেকটাই মুক্ত হয়েছে। যাই হোক, আমরা অবশেষে মেট্রো রেলের কার্ড হাতে পেয়েছি, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মেট্রো রেলের কার্ড। আমরা এখন কার্ডটি পাঞ্চ করে চলে যাব মেট্রো রেলের ভিতরে। পাবলিক সিকিউরিটির জন্য এখানে রয়েছে পুলিশ বাহিনী এবং আনসার বাহিনী, যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সাধারণ মানুষের জন্য। কার্ডটি পাঞ্চ করার সাথে সাথে ডোর ওপেন হয়ে গেছে। আমরা ডোর ওপেন করে চলে যাব সরাসরি মেট্রো রেল যেখানে এসে থামবে সেই জায়গাতে। গিয়ে দেখি সেখানেও অনেক মানুষের সমাগম রয়েছে, মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছে। ঢাকা শহরে যারা অফিস আদালতে কাজ করে তাদের জন্য অনেকটাই সুবিধা হয়েছে, অনেকটাই টাইম সেভ হয়েছে তাদের জন্য। আমরা এখন সরাসরি চলে এসেছি যেখানে এসে মেট্রো রেল থামবে। কিছুক্ষণ পরে আমাদের মেট্রো রেল এখানে চলে আসবে। আমরা সেখান থেকে মেট্রো রেলে উঠে যাব। আর মেট্রো রেলের কাউন্টারে এসে দেখি উপরে থাকার কারণে পার্শ্ববর্তী ভিউ যেগুলো, এগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। নদীমাতৃক ও প্রাকৃতিক পরিবেশে ঘেরা আমাদের এই বাংলাদেশ দেখতে অনেকটাই সুন্দর। প্রাকৃতিক পরিবেশের কারণে সবুজে শ্যামলে ঘেরা বাংলাদেশ, যেটা বিশ্বের বুকে এক উজ্জ্বল নক্ষত্র। অবশেষে আমরা যে মেট্রো রেলের জন্য অপেক্ষা করেছি সেই মেট্রো রেলটি এসে পৌঁছাইছে। সবাই অনেকটাই ব্যস্ত মেট্রো রেলে ওঠার জন্য, যে যার গন্তব্যে যাওয়ার জন্য। আমি এই প্রথম বাংলাদেশের মেট্রো রেলটি দেখতে পেয়েছি। বাংলাদেশের মেট্রো রেলটি সেম তুরস্কের মেট্রো রেলের মতো। বাংলাদেশের মেট্রো রেল এবং তুরস্কের মেট্রো রেলের মধ্যে কোনো ব্যবধান দেখতে পাই নাই। মেট্রো রেলের স্টেশনের দিক নির্দেশনা দেওয়ার জন্য যে মেয়েটি ভয়েস করেছে সেই মেয়েটির ভয়েসটাও সেম তুরস্কের মেট্রো রেলের ভিতরে থাকা ভয়েসের মতো। তাহলে চলুন আমরা এবার একটু শুনে আসি মেট্রো রেলে থাকা মেয়েটির ভয়েস। গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন
Uttara is bound for Motiji. Next station is বাহিরে রোদ ক্লান্তি কোলাহল শেষে যখন সবাই মেট্রো রেলের ভিতরে এসে বসে তখন সারাদিনের ক্লান্ত দূর হয়ে যায় শীতাতপ নিয়ন্ত্রিত থাকার কারণ। বাংলাদেশ আমাদের, বাংলাদেশ রক্ষা করার দায়িত্ব আমাদের, মেট্রো রেল আমাদের, মেট্রো রেল রক্ষা করার দায়িত্ব আমাদের। এটা আমাদের দেশের সম্পদ, এটা আমাদেরকেই রক্ষা করতে হবে। সর্বদা সর্বস্তরের জনগণের জন্য বলছি, আপনারা দেশের সম্পদ রক্ষা করার জন্য যথেষ্ট কাজ করবেন। এই সুন্দর পরিবেশ আমাদের বাংলাদেশের বুকে এক উজ্জ্বল নক্ষত্র। আমরা মেট্রো রেলের ভিতর থেকে যখন বাইরে তাকাই তখন অসম্ভব একটা সুন্দর দৃশ্য দেখা যায় চারপাশে। দেশের সম্পদ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আপনারা লক্ষ্য করবেন। নদীমাতৃক দেশ বলে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোটো খাটো নদী, গাছপালা, প্রকৃতি অনেক সুন্দর দেখায়। আর এই সৌন্দর্য হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব। আর এই গর্ব আমাদেরকে ধরে রাখতে হলে আমাদেরকে সবার প্রচেষ্টা থাকতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের। যাই হোক, হাবিজাবি কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের স্টেশনে। আমরা মেট্রো রেল থেকে নেমে গিয়েছি। নেমে গিয়ে আমরা সোজা নিচের দিকে রওনা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আর আমাদেরকে রেখে আমাদের মেট্রো রেল চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ, বিদায়। আবার কোনো এক সময়ে যদি দেখা হয় তাহলে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। আমাদের দেশের উন্নত এক অগ্রযাত্রা মেট্রো রেল। অবশেষে আমরাও বিদায় নেব। হাবিজাবি অনেক কথা বলতে বলতে হয়তোবা আপনারা অনেকটাই বিরক্ত হয়েছেন। দীর্ঘ সময় অপেক্ষা করে যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল সবার প্রতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো এক সময় দেখা হবে কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।